হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে আমার বোনের বিয়ের সন্ধ্যাবেলা। তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে বোনের বান্ধবী, ওর হাজব্যান্ড, ওর মেয়ে, ওর বোন সবাই চলে এসেছে। আর বিয়ের গেট থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে আমার বোন আর বোনের হাজব্যান্ড রেডি হয়েছে। তো কি বলবো বলো তো, এত কাজের মধ্যে থেকেও ভিডিও করছি। এখানে আমার বর, এখানে পুরোহিত, এখানে দেবজ্যোতি সবাই বসে আছে, আর সাইডে সবাই আছে। আমি যতটা পারছি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করছি। এদিকে আমার জামাইবাবু আমার বোনকে কোলে করে নিয়ে চলে এসেছে। কোলে করে নিয়ে চলে এসে একবার ঘুরিয়ে দিচ্ছে। তো সবাই একটু মজা করছে। আর সেই ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। আমার বোন তখন ছিল ভীষণ ছোট, যখন আমার দিদির বিয়ে হয়েছিল। তো এটা আমার পিসির মেয়ে যে দাঁড়িয়ে আছে, তো এই দিদিরই বর এটা। তো যখন ভীষণ ছোট ছিলাম আমরা, বা আমার বোন তখন অনেক ছোট, তখন বিয়ে হয়েছিল। তো তখন দাদাবাবুর কোলে উঠতো, জামাইবাবুর কোলে উঠতো। এখন সেই দিনটা মনে পড়ে যাচ্ছে। তো জানি না বোনের মনে পড়ছে কি না, আমি ভিডিও করতে করতে জিনিসটা ফিল করছি আর মনে করছি। তো আজকে বোনের বিয়ের দিন ফাইনালি চলে এসেছে। আর এখন হচ্ছে পান পাতায় মুখ ঢেকেছে আমার বোন। এখানে ভিডিও শ্যুট হচ্ছে, সব কিছু হচ্ছে তার মাঝখানে। তো বিয়েটাও ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে হবে। তো প্রচুর কাজ আছে, অনেক দায়িত্ব আছে। আর আমার বর কন্যাদান করেছিল, যেহেতু আমার বাবা নেই তার জন্য। আর এখানে দেখো দেবজ্যোতি হেসেই গড়াগড়ি হওয়ার একটা অবস্থায় চলে এসেছে। মোটামুটি সবাই হাসছে। এদিকে আমার বড় জামাইবাবু দাঁড়িয়ে আছে, ওইদিকে আর একটা জামাইবাবু দাঁড়িয়ে আছে। তো ওইদিকে আমার দিদিরা সবাই দাঁড়িয়ে আছে। তো আমি এই সাইড দিয়ে ভিডিও করছি। আর কি বলবো বলো তো, সেই ছোট্ট বোনটা আজকে বড় হয়ে গেছে, তার বিয়ের দিনও এসে গেছে, বিয়ে হয়েও গেল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বিয়েটা ভালোভাবে হবে, এইটাই সারাদিন ধরে প্রার্থনা করছি। আর আমি জানি আমার যিশু সব কিছু ঠিকঠাক করে দেবে, এটা ছিল আমার বিশ্বাস। কারণ একেই আমার বাবা নেই, মা অত এগুলো সামলাতে পারে না। আমার আর আমার বরের মাথার উপর বিশাল একটা দায়িত্ব ছিল। যাই হোক, এখন মালা বদল হচ্ছে। তো সবাই একটু মজা করছে, যেহেতু ক্যামেরাম্যানরা ভিডিও শ্যুট করছে, সব কিছু আছে। ওরা আবার বলছে এইভাবে করো ওইভাবে করো, যেগুলো একটু তাড়াতাড়ি হওয়ার কথা সেগুলো ডবল ডবল হচ্ছে। তো মোটামুটি হচ্ছে। তো আমি ছিলাম আজকে ভীষণ ব্যস্ত, তাই ঠিকভাবে ভিডিও করতে পারিনি। নিজেকে তো ভিডিওতে সেইভাবে সামনে আনতেই পারিনি, কারণ তানকে সামলাতে হচ্ছিল। তার মাঝখানে মাঝখানে ভিডিও ক্লিপগুলো করেছি। আর এখন আমার বোনের 7 পাক ঘোরা হচ্ছে। আমি খুব একটা এই বিয়ের নিয়মকানুন সেরকম জানি না, তবে বলছি কারণ আমরা তো খ্রিস্টান, তোমরা ভালো করেই জানো। তো এখানে খই দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার বোনের হাজব্যান্ড ওকে কোলে করে নিয়েই ঘুরছে। তো আমি চাই যে সারা জীবন ওরা এইভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক। আর আমার ভগবানের কাছে এটাই শুধু প্রার্থনা। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা 2 বোন বড় হয়েছি। বাবা অনেক ছোটোবেলায় হারিয়ে গেছিলো জীবন থেকে। তো যাই হোক, আজকে আমার বোন যেন খুব সুখী হয়। বাবাকে ও অনেক ছোটোবেলায় হারিয়েছে। আমি তো তাও অনেকটা বড় ক্লাস 9-এ পড়তাম, আমার বোন তখন ক্লাস 5-এ, অনেকটা ছোটোই। বাবার ভালোবাসা সেভাবে পাইনি। আমি চাই সেই ভালোবাসাটা ওর বরের কাছ থেকে পেয়ে পরিপূর্ণ হোক ওর জীবনটা। আর কি বলবো বলো তো, কান্না তো আসছিল সেদিনকে, কিন্তু কান্না আটকে রেখে, যেটা সবার ঘটে, বিয়ে তো করতেই হবে, এটাই হচ্ছে মেয়েদের নিয়ম, বা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় আর কি। তো চলো, এইবার 7 পাক ঘোরা হয়ে গেছে। তো তারপর হচ্ছে সিঁদুরদানের পর্ব। তো ফাইনালি সিঁদুরটা উঠেই গেল। তো দেখো, এই যে সিঁদুরটা এখন পরিয়ে দেবে দেবজ্যোতি। সিঁদুরটা পরলে মেয়েদের মুখটাই পাল্টে যায়। আর কি বলো তো, এটাই হচ্ছে, এটা শুধু সিঁদুর নয়, এটা হচ্ছে একটা ভালোবাসা, একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা। এই যে শাঁখা, সিঁদুর, এগুলো কিন্তু বরের কল্যাণের জন্যই পরে। কিন্তু কল্যাণ তো অনেকেই এখন খুলেও শাঁখা সিঁদুর পরে না, সব কিছু খুলে রাখে। কিন্তু কি বলো তো, বিশ্বাস, ভরসা আর ভালোবাসা যেখানে আছে সেখানে কিছুই মানে না। তো যাই হোক, সিঁদুরটা দিতেই হবে। তো আমাদের তো যাই হোক, সিঁদুরটা বলছে যেইভাবে নিয়ম করে সেইভাবে সিঁদুরটা পরে নিল। তো হয়তো কান্না চলে এসেছে, চোখের জল। তো যাই হোক, হাসছে না কাঁদছে বুঝতে পারছি না আমি। তো
তো লজ্জাবস্ত্র দিয়ে দিল। আমার মনে হচ্ছে চোখের জলই এসে গেছে হয়তো। তো লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো কনের মুখ। আর এবার এদিকে তান এত দুষ্টুমি করছে, আমি ভিডিওটাকে ছেড়ে রেখে দিয়ে আবার এদিকে চলে এলাম তানের পিছনে, তানকে দেখতে। আমি তো গরমে ঘেমে স্নান হয়ে গেছি, প্রচণ্ড গরম ছিল, এসি চলছে, বাট তবুও গরম, এত ছোটাছুটি করছি নিচ ওপর। এদিকে ফাইনালি খাবার জন্য চলে এসেছি। চলো ভিডিওটার বেশি বড় করবো না, চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।